হে এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। তো আজকে আমি নিয়ে এসেছি একটা বুক ল্যাম্প মেকিং ভিডিও। এরকমই একটা বুক ল্যাম্প আমি দারাজে দেখেছিলাম, সেটার দাম ছিল 1000 টাকা। কিন্তু সেটা যদি আমি ঘরেই বানিয়ে ফেলতে পারি তাহলে সেই 1000 টাকা শুধু শুধু কেন নষ্ট করব? তো চলো বানিয়ে ফেলি এরকম সুন্দর একটা বুক ল্যাম্প। তার জন্য নিয়ে নিব আমরা প্রথমে একটা A4 সাইজের পেপার। এই পেপারের একদম মাঝ বরাবর ভাঁজ করতে হবে, তারপরে ওই ভাঁজ বরাবরই আবার দুইটা ভাঁজ দিতে হবে। তারপরে আমরা এটাকে জিগজ্যাগের মতো ভাঁজ করতে থাকবো, ছোটবেলায় আমরা যেভাবে পাখা বানাতাম। তারপরে আমরা পুরো পেপারটাকে খুলে ফেলবো। যাই হোক, এটাই হলো বুক ল্যাম্প বানানোর মেইন পার্ট। এইটা যদি সুন্দরভাবে না করতে পারো তাহলে কিন্তু কখনোই বুক ল্যাম্প বানানো পসিবল হবে না। আমি এইটা করতে গিয়ে অনেকবার হিমশিম খেয়ে গেছি। তো সবগুলো ভাঁজ সেম প্রসেসে করতে থাকলে আমরা এরকম একটা কি পাবো, তাই না? তারপর আমি নিয়ে নিয়েছি খাতার উপরের ওই শক্ত পেপারটা। এটার উপরেই আমি মূলত কাগজটা বসাবো। আর বুক ল্যাম্প বানানোর জন্য সবচেয়ে বেশি যে জিনিসটা প্রয়োজন সেটা হলো এই মিনি লাইটটা। এটা আমি দারাজ থেকে নিয়েছি, আর এটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আমি এই কাগজটা একটুখানি ছিদ্র করে নিয়েছি যাতে করে লাইটটা এপার ওপার হতে পারে। আর এখন এটাকে সুন্দরভাবে কস্টিপ দিয়ে লাগাতে হবে। তো সুন্দরভাবে এই লাইটটাকে কস্টিপ দিয়ে লাগানো শেষ। এইবার আমাদের যে বুক ল্যাম্প শেপের যে কাগজটা বানিয়ে রেখেছি ওইটা এটার উপরে লাগাতে হবে। আর এইখানে বুক ল্যাম্প শেপের কাগজটা প্রথমে এক সাইডে গ্লু দিয়ে লাগাতে হবে, না হলে আমরা যদি দুই সাইডে লাগানোর চেষ্টা করি একসাথে তাহলে সেটা কখনোই লাগবে না। তো চলো এবার এটাকে এক সাইড করে লাগানো যাক। এবার এই সাইডেও সুন্দরভাবে গ্লু দিয়ে লাগাতে হবে। তো অবশেষে তো আমাদের বুক ল্যাম্পটা রেডি হয়ে গেল। ও হ্যাঁ, আউটলাইনও তো কাটতে হবে। তাহলে কাট। আমার তো আউটলাইন কাটা শেষ। তোমরা কি রেডি ফাইনাল লুক দেখার জন্য? তাহলে আর দেরি কিসের, চলো। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লাগে থাকে তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত বাই বাই।